প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে, হারাতে ইচ্ছা হয় পাহাড়ি নদীর বাকি। দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা, প্রকৃতির একান্ত চাঁদ বিভোদ নিজেকে ভালোবাসে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই, আবারও নতুন করে নিজেকে ফিরে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, মাই নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এটা ছিল কয়েক মাস আগের ভিডিও, বান্দরবন এবং কক্সবাজার ট্যুরের ভিডিও। তো বান্দরবনের প্রথম পার্ট দিয়ে দিলাম, অবশ্যই দেখতে থাকবেন। প্রাকৃতিক দৃশ্য নিয়ে পাহাড় পর্বত অবশ্যই দেখতে ভালো লাগবে। তো চলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক কেমন লাগে। প্রথমেই আমরা বাস থেকে নেমে সকালকির হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে সেই পর্যটক স্থানের উদ্দেশ্যে একটি সিএনজিতে করে আমরা সবাই ধীর গতিতে আগাচ্ছি। পাহাড়ের সেই আঁকাবাঁকা অচেনা এক রাস্তা দিয়ে আমরা পর্যটক স্থানে আগাচ্ছি। তবে চারিদিকে সুন্দর সবুজে ভরা, তবে কিছুটা ভয় অনুভূতি হচ্ছে নিজের মধ্যে, কারণ রাস্তাগুলো খুবই উঁচু নিচু এবং পাহাড়ি রাস্তা আসলেই খুব ভয়ঙ্কর। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য সবুজ শ্যামলে ভরা, মনে হচ্ছে আমি এক অন্য জগতে চলে আসছি। তবে মনের মধ্যে কিছুটা ভয় অনুভূতি হলেও সেই সৌন্দর্যের কাছে আসলে ভয়টা কিছুই না। দীর্ঘ 2-2.5 ঘন্টা জার্নির পরে আমরা সেই পর্যটন তথ্য সেবা কেন্দ্রে পৌঁছাই। এখানে আমাদের সকল ধরনের আইডেন্টি দিয়ে সকল ধরনের ফর্ম পূরণ করে আমরা সেই মূল কেন্দ্রে আগাচ্ছি। ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে জীবনে। যারা ঘুরতে আসবে চলে আসো। আমরা এখন কোথায়? বান্দরবন। কি কি নাম জানো? ভাইয়া পাহাড়ের সেই উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা পায়ে হেঁটে আগাচ্ছি এখন। আসলে রাস্তাগুলো খুবই রিস্কি, এখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে প্রাণ যাওয়ার সম্ভাবনাও রয়ে থাকে। আসলে এই রাস্তা দিয়ে খুবই সাবধানে আমরা আগাচ্ছি। তবে আমাদের সাথে ছিল গাইডম্যান, যিনি আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছিলেন। এখানে যদি আমরা একা যাইতে থাকি তাহলে অবশ্যই আমরা হারিয়ে যাব। আমরা সকলে আনন্দর সাথে হাঁটতে শুরু করি মেন জায়গাতে যাওয়ার জন্য। সেখানে যাইতে আমাদের হেঁটে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগছিল। তারপরে আমরা করতে করতে একদম নিচে চলে আসলাম। চারিদিকে শুধু পাহাড় উঁচু উঁচু, মনে হচ্ছে আমরা 300-400 ফিট নিচে রয়ে গেছি এখন। খুবই নতুন একটি জায়গাতে। নতুন একটা অভিজ্ঞতা। আসলে ভ্রমণ মানেই নতুন নতুন কিছু জানাশোনা অভিজ্ঞতা। আর এটা আমাদের বাংলাদেশে, আসলে দেশের বাইরে না। তো তারপর ড্রেসের অবস্থা খুবই খারাপ। সেই যে এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পাহাড়। আসলে এখানে আসলে ভাষায় প্রকাশ করার মতন না আসলে কতটা সৌন্দর্য। তবে এগুলো ঘুরতে হলে অনেক খাটনি আছে, কারণ অনেক পথ পায়ে হেঁটা লাগছে আমাদেরকে। দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ, খুবই সুন্দর। আসলে এখানে যারা আসবেন মন প্রাণ জোড়ায় যাবে। আর এই ভিউ পেতে হলে আর এই জায়গা দেখতে হলে অবশ্যই আসতে হবে এখানে। না আসলে আসলে এগুলো কখনো কোনোদিন সম্ভব না দেখা। অপূর্ব অপূর্ব সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আসলে অন্য এক রাজ্যে চলে আসছি। তারপরে আমরা সকলেই সেই টিকিট কাউন্টারে চলে আসি। এখানে জন প্রতি 200 টাকা করে নিয়েছে। এখানে আমরা ভারসমান নৌকা অথবা ভেলাতে ঘুরে বেড়াবো। এটাকে নদী বলবো নাকি নালা বলবো আমার জানা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এই পানিতে আমরা ঘুরে বেড়াবো। তবে রাস্তাগুলো অত্যন্ত রিস্কি। দেখতে পাচ্ছেন খুবই পাথরের কেটে কেটে মনে হচ্ছে রাস্তাগুলো তৈরি করা। একটু ভুল হলে আমাদের বিপদ এখানে। সো তারপরে আমরা আগাই সামনের দিকে। তারপরে আমরা নৌকাতে করে পুরো এই নালাটা ঘুরে দেখব।
আমারও অ্যাক্সিডেন্ট। ভাই এই ভেজাল সংঘর্ষ হয়ে গেছে। খুবই সংঘর্ষ এখানে, খুবই ভেলাই ভেলাই সংঘর্ষ না ধর্ষণ হয়ে গেছে।